এটা চকবাজার সেরা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা 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 লে যায়। বড় বাপের পোলায় খায় ঠুঙ্গা ভৈরা লইয়া যায়। এভাবেই ক্রেতাদের কাছে ডাকছেন ইফতার ব্যবসায়ী মোহাম্মদ হোসেন। ক্রেতারা ভিড় করে আছেন চারপাশে, কেউ তুলছেন ছবি, কেউ আবার ঠুঙ্গা ভরে নিয়ে যাচ্ছেন প্রিয়জনদের জন্য। বড় বাপের পোলায় খায় ইফতারের দোকানি বলেন, ব্রিটিশ আমল থেকেই তার পরিবার ইফতার বিক্রি করেন এই চকবাজারে। এটা আমি তো আমার 40 বছর যে আমার বাবা বেচে, আমার বড় আব্বা বেচে, আমার দাদা বেচছে। এটা আপনার কেউই বানাতে পারবে না। এটার ভিতরে যা আছে ওটা মশলা, হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই খেতে পারবে। এটার মধ্যে গরু বাদে সবকিছু আছে। 800 টাকা কেজি, সর্বমূল্য 100 টাকা। এটার মধ্যে আপনার খাসির মগজ আছে, কলিজি আছে, আপনার 12 রকমের মশলা বাদে আপনার খালি গরু বাদে সব আছে। 12 কোয়েল পাখি, মুরগি, আপনার কলিজি, মগজ, তারপরে বুটের ডাল, ডিম। ইতিহাস এটা বড় বাপের পোলা না, এটা হলো মনে করেন শেখ চুলার ভর্তা বলতো। কাঠল পাতা দাওনা দিয়ে বিক্রি হতো। ব্রিটিশ আমলে কাঠল পাতা দাওনা দিয়ে তো বাংলাদেশ হওয়ার পরে এই সময় একটা সিনি ছিল। কত লোক এটা একটা চিনি ছিল, চিনির মধ্যে পয়সা, এখানে ঘি টিপে রেখা পড়তো। তারে আবার ঘি কা আর বারে মশালা জবি নাই খায়গা ওবি ফাস্তায় হ্যাঁ শেখ চুলা কা ভর্তা। পরে বাংলাদেশ হওয়ার পরে এটার নাম রয়েছে বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে ভরে নিয়ে যায়। তারে আবার ঘি কা আর বারে মশালা, তো 12টা মশলা যেটা তৈরি হয় বাংলাদেশে যদি কেউ বানাতে পারতো, এটা 2 নম্বর করা পারতো, বহুত জায়গায় পাওয়া যেত। এই মাল না না না, আমার পরিবার, আমার ছেলেকে শিখেছি, আমার আর কাউকে শিখেনি, আমার 3টা ছেলে। ক্রেতারা জানান, বড় বাপের পোলায় খায় ইফতারটি গত কয়েক বছর যাবৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এসব দেখেই আগ্রহ নিয়ে চকবাজারে আসছেন তারা। কুমিল্লা 14 গ্রাম থেকে আজকে চকবাজার, পুরান ঢাকার চকবাজারে ইফতারি নেওয়ার জন্য আসছি এই গ্রাম থেকে ডাক্তার দেখাতে। তো এখন ঢাকায় ইফতার করবো, তো এই জন্য আপনার পুরান ঢাকা আসলাম। আর পুরান ঢাকা তো ঐতিহ্যবাহী ইফতার, বাংলাদেশে বিখ্যাত। তো এখন নিয়ে বাইরে একসাথে খাবো, আমি আমার ওয়াইফ একসাথে। এটা তো অনেক আগে থেকে জানি, বাট কিনবো করে আর কেনা হয় নাই। চিন্তা করলাম যে একটু নিয়ে দেখি কেমন। সবাই বলে ঐতিহ্য, ঢাকা, পুরান ঢাকার ঐতিহ্য। আজকে সুযোগ পেলাম, শখ হলো, নিয়ে নিলাম। অন্য বিক্রেতারা জানান, পুরান ঢাকা সব দিক দিয়েই ঐতিহ্যে ভরপুর। এখানকার প্রতিটি ইফতারির দোকানই প্রায় অর্ধশত বছরের। আমি পুরান ঢাকার চকবাজারের সবচেয়ে পুরানো দোকান, প্রায় বিগত 47 বছর যাবৎ আমি এই ব্যবসা করতেছি। ঠিক আছে, আর খুব পরিচিত মুখ আমি চকবাজারে। এটা পাকিস্তান আমলের দোকান। এটা আমি বেশি 30 বছর ধরে 100 টাকা লিটার প্রতিদিন বিক্রি হয়, 300-400 লিটার। কাস্টমার এলাকায় কাস্টমার আছে, আমরা কাস্টমার সব ঢাকার কাস্টমার, তো বাইরে কাস্টমার গুলশান, ধানমন্ডি এগুলো থেকে আসে। আসেন এই যেদিকে বড় ভাই কাবাব খাসি করে, এই যেদিকে আইয়া রোজদার, ওই যেদিকে বড় ভাই কাবাব খাসি করে, এই যেদিকে আসেন। সুতি কাবাব বড় ভাই, আমার এখানে 2টাই আইটেম, সুতি কাবাব, খাসি আছে আর গরু আছে। আমি আর কোনো কিছু বিক্রি করি না। যারা সুতি কাবাব বিক্রি করে তারা ভ্যারাইটিস নিয়ে বসে না। পুরান ঢাকার চকবাজার থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।